প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা জানো ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। এদেশে প্রতিটি ঋতু নতুন নতুন আমেজে আসে এবং এই সময় বাংলার প্রকৃতি নতুন নতুন রূপে সাজে। তাই দেখে কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাই এই ঋতু বৈচিত্র্যের কারণেই শরৎ এসে গেছে। বর্ষার অবসানে নীলাকাশে সাদা মেঘের খেলা ভাসিয়ে শরৎ রানীর আগমন ঘটেছে। কবি তাই দেখে বলেছেন, মেঘের পুরে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাটিতে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তো এই রূপবৈচিত্র্যের কারণে শরৎকালে বাংলার নদী প্রান্তরে দেখা যায় কাশফুলের ছড়াছড়ি এবং সেটি একটি মনোরম দৃশ্য। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকে কবিতা নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা, তোমরা যখন একটি কবিতা আবৃত্তি করবে, প্রথমেই সেই কবিতাটির ভাব এবং অর্থ বোঝার চেষ্টা করবে এবং তারপর কবিতাটির তাল, লয়, ছন্দ ঠিক রেখে কবিতাটি আবৃত্তি করবে। কবিতার কথা স্পষ্ট না করে কিন্তু কবিতা শুনতে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় যে আমরা একটি কবিতা সুন্দর করে নির্বাচন করলাম, কিন্তু তারপর কবিতাটির কথাগুলো স্পষ্ট না হওয়ার কারণে কবিতার আবৃত্তি শুনতে ভালো লাগছে না। এ কারণে তোমরা যখন একটি কবিতা আবৃত্তি করবে, অবশ্যই সে কবিতার প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করবে। তো শিক্ষার্থীরা দেখো, আবৃত্তি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়, আবৃত্তি হচ্ছে নিয়মিত অনুশীলনের ফসল। সে কারণে এই বিষয়টি তোমরা মাথায় রাখো। তাছাড়া আরও কতগুলো বর্ণ রয়েছে আমাদের, যে বর্ণগুলো আমাদের জিভ ফসকে বেরিয়ে যায়, সেগুলো আমরা প্রায় সময় স্পষ্ট করে উচ্চারণ করতে পারি না। এখানে বোর্ডে দেখা যাচ্ছে বর্ণগুলো ট, ঠ, দ, ধ, দ এ শূন্য র, ঠ এ শূন্য র, খ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, হ, ধ, হ এবং হ। এগুলো আমাদের উচ্চারণ, বর্ণগুলো উচ্চারণ অনেক সময় পরিষ্কার হয় না। এছাড়া চন্দ্রবিন্দু আমাদের জিভ থেকে অনেক সময় বাদ পড়ে যায়। চন্দ্রবিন্দুর কথা কিন্তু আমাদের মনেও আসে না। দেখো, এখানে বোর্ডে আমি কতগুলো শব্দ দিয়েছি যেখানে চন্দ্রবিন্দু আছে এবং সেই শব্দগুলো উচ্চারণ করার সময় তোমরা অবশ্যই সতর্কতার সঙ্গে উচ্চারণ করবে, যাতে করে চন্দ্রবিন্দুগুলো ছুঁয়ে যায়। এখানে দেখা যাচ্ছে কতগুলো শব্দ, যেমন ধরো কাঁচা, সাজ, ধোঁয়া, ফোঁটা, কাঁটা, রাখা, কাদা, বাঁধা, গাদা, ফোঁটা, গাঁথা, চাপা, ছাদ, বাঁশ, শাখা। অর্থাৎ এগুলোর মাথার উপরে চন্দ্রবিন্দু রয়েছে এবং সেই চন্দ্রবিন্দুগুলো যেন অবশ্যই তোমাদেরকে ছুঁয়ে যেতে হবে। এছাড়া দেখো, এখানে কতগুলো বাক্য আছে চন্দ্রবিন্দু দিয়ে, সেই বাক্যগুলো আমরা উচ্চারণ করছি। এবার খেয়াল করবে, চাপা বনে চাপা ছিল, গাঁদা, গাঁদা ফুল কুড়ি, এক কুড়ি কুড়ি ছিল, কুড়ির উপরে চন্দ্রবিন্দু আছে, দেখতে পাচ্ছ, কুড়ি ছিল, ছিল মূল। হাঁস, হাঁসের উপর চন্দ্রবিন্দু রয়েছে, হাঁস, হাঁস ছিল, বাঁশ, বাঁশের উপর চন্দ্রবিন্দু দেখা যাচ্ছে, বাঁশ বনে সুতা দিয়ে বাঁধা, শার্টটা বাঁধা ছিল যেখানে কবি। তো এরকম করে যে শব্দগুলোর মধ্যে কবিতা আবৃত্তি করতে গিয়ে যে শব্দগুলোর মধ্যে চন্দ্রবিন্দুগুলো আসবে, সেগুলো তোমরা খুব সতর্কতার সঙ্গে উচ্চারণ করবে। এছাড়া আরও কতগুলো বর্ণ রয়েছে, যেমন ধরো বয়ে শূন্য র, ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র। এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে উচ্চারিত হবে। এই বর্ণগুলো, সেই বর্ণগুলো কিন্তু উচ্চারণের সময় আমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে দেখো, বয়ে শূন্য র, ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র দিয়ে কতগুলো শব্দ আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। মরা, মরা, পড়া, পড়া, চুরি, চুরি, চর, চর, ঝড়, ঝড়, পড়ি, পড়ি, শাড়ি, শাড়ি, পড়ে, পড়ে, তারা, তারা, নারী, নারী, বাড়ি, বাড়ি, পুরী, পড়ি, আমরা, আমরা। অর্থাৎ এখানে যে জায়গাগুলোর মধ্যে বয়ে শূন্য র, ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র রয়েছে,
সেগুলোর প্রতিটি শব্দে আলাদা আলাদা উচ্চারণ হবে এবং সেগুলোর আলাদা আলাদা অর্থ প্রকাশিত হবে উচ্চারণের কারণে। তো তাছাড়া এখানে দেখো কতগুলো বাক্য আছে। তাড়াতাড়ি করো, তড়া করে চলো, অর্থাৎ তাড়াতাড়ি করে চলো এবং তাড়াতাড়ি করে চলো। বাড়ি ফেরা দরকার, ঘোড়া চড়ে, এই শুধু ঘোরাঘুরি করো কেন সরকার, তার চেয়ে ভালো বাড়ি ফিরে গিয়ে তেল দেওয়া দরকার। তো এরকম করে তোমরা প্রতিটি বর্ণ, এখানে যে বোর্ডে যে বর্ণগুলো আমি দেখালাম সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে উচ্চারণ করবে। তাছাড়া অনেক সময় আমাদের কোথায় অ, কোথায় উ, কোথায় এ, কোথায় এ, এই বর্ণগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক সময় মুশকিলে পড়তে হয়। তো সে কারণে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া একটি ভালো আবৃত্তিকার হতে হলে, একজন ভালো আবৃত্তিকার হতে হলে তোমাদেরকে আবৃত্তি চর্চার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর বই পড়তে হবে। বই পড়লে জ্ঞান বাড়বে, বই হচ্ছে আনন্দের প্রতীক, এবং জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমাদের একটি কবিতার বিশ্লেষণ ক্ষমতা সে আবৃত্তিতে যুক্ত হবে এবং সে কারণে আবৃত্তি শিল্প হয়ে যাবে, অর্থাৎ সে আবৃত্তিটি শুনতে খুব ভালো লাগবে। এছাড়া ধরো অনেক সময় তোমাদের চিন্তা, চেতনা, মেধা, অনুভূতি এবং অনুভবকে যদি আবৃত্তির সাথে যুক্ত করো তাহলে দেখবে সে আবৃত্তি শুনতে খুব ভালো লাগছে। এছাড়া আবৃত্তির প্রতিটি শব্দ, ধ্বনি এবং কবিতার প্রত্যেকটি বাণীকে যদি তোমাদের অন্তরে ধারণ করো তাহলে কিন্তু আবৃত্তি শুরু হয়ে যাবে। তো শিক্ষার্থীরা চলো আজকে তোমাদের সিলেবাসে নির্ধারিত কবিতা নিমন্ত্রণ লিখেছে পল্লীকবি জসীমউদ্দীন, এটি আমরা আবৃত্তি করি এবং আবৃত্তি করার আগে কবির সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নিই। কেমন? পল্লীকবি জসীমউদ্দীন একজন পল্লী দরদি ব্যক্তি ছিলেন, সে কারণে তাকে পল্লীকবি নামে আখ্যায়িত করা হয়। তিনি 1903 সালে ফরিদপুর জেলার তাম্বলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং পল্লীর সন্তান ছিলেন বলেই তিনি পল্লীর মানুষের হাসি, কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, গাথা, বিরহ এসব নিয়ে কাব্য রচনা করেছেন এবং তিনি নজরুলের পরে মুসলমান কবি হিসেবে আমরা তাকে দেখতে পাই এবং তিনি অত্যন্ত সাধারণ বিষয় নিয়ে, অর্থাৎ গ্রাম বাংলার চাষা, ভূষা, ক্ষেত, খামার, নদী, নালা, মাঠ, প্রান্ত এসব নিয়ে কাব্য রচনা করেছেন। আধুনিক যুগে জীবনের অন্যান্য ক্ষেত্রে যখন নাগরিকতার জয় জয়কার চলছিল ঠিক তখনই জসীমউদ্দীন বলিষ্ঠভাবে এইসব সাধারণ বিষয় নিয়ে অসাধারণ কাব্য রচনা করেন এবং তিনি একজন প্রকৃত অর্থে পল্লী দরদি ছিলেন। জসীমউদ্দীনের কবর কবিতাটি একটি অপরূপ সৃষ্টি। এটি একটি করুণ রসের কবিতা। পল্লীর একজন বৃদ্ধ যিনি তার স্বজনদের হারিয়েছেন এবং হারিয়ে তার আরতি প্রকাশ করছেন। এই করুণ রসের কবিতাটি তোমরা পড়বে সময় পেলে। শিক্ষার্থীরা, জসীমউদ্দীনের এই অপরূপ সৃষ্টি ছাড়াও আরও রয়েছে নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুঝড়, হাসু, এক পয়সার বাঁশি ইত্যাদি। এবং তার নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে এবং তিনি বিশ্বভারতী তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি 21 পদক লাভ করেন। তো জসীমউদ্দীন শিশুদের প্রতি অত্যন্ত দরদি ছিলেন এবং সে কারণে তিনি শিশুদের জন্য কবিতা রচনা করেন। তার শিশুদের জন্য প্রথম কবিতার বই হচ্ছে হাসু এবং হাসুতে যে কবিতাগুলো উঠে এসেছে সেখানে শুধু হাসু নয়, হাসুর মতো এরকম সকল শিশুরাই এই কবিতাগুলো পড়ে আনন্দ পেয়েছে এবং সেই প্রয়াস থেকেই তিনি তার দ্বিতীয় কবিতার বই এক পয়সার বাঁশি রচনা করেন এবং সেখানে 17টি শিশু পাঠ্য কবিতা সেখানে ছিল, সংকলন ছিল ওই বইটিতে। তো ছোটবেলায় কিন্তু আমরা জসীমউদ্দীনের একটি খুব মজার ছড়া সবাই পড়েছিলাম। সেই ছড়াটি মামার বাড়ি। আয় ছেলেরা, আয় মেয়েরা, তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করিব। রঙিন তো আমরা সবসময় করি জাম খেয়ে, কিন্তু সেই জাম যদি মামার দেশের হয় তাহলে কিন্তু কথাই নেই, তাই না শিক্ষার্থীরা? সেটি খুব মজার বিষয়। তো এমনি জসীমউদ্দিন শিশুদের জন্য অনেক কবিতা রচনা করেছেন। উনি 1976 সালের 14ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তো চলো আমরা আজকে তার লেখা আমাদের সিলেবাসে নির্ধারিত নিমন্ত্রণ কবিতাটি আবৃত্তি করি। কবিতাটির প্রথম অংশে ছন্দে এবং বর্ণনায় পল্লীর আমেজটি ফুটে উঠেছে, এবং দ্বিতীয় অংশে পল্লীর মানুষের যে মায়া মমতা এবং হৃদয়ের যে আরতি, সেই বিষয়টি এই কবিতার মধ্যে উঠে এসেছে। এবং নিমন্ত্রণ কবিতায় কবি তার বন্ধুকে তার গৃহাঙ্গনে অর্থাৎ তার গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন ঘুরে আসার জন্য। তো যাই হোক, আমরা কবিতাটি আবৃত্তি করি। আবৃত্তি করছি নিমন্ত্রণ কবিতা। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী মনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর শিশুকাল রহিয়াছে খড়ি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝে আছে কিবা কাকের চোখ খুলিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তুড়ি, পাড়ের খবর টানাটানি করি, বিনা সুতিমালা গাঁথেছি নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ভাত পেতে টানিয়ে আনছে দুইটি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে, শিম আর শিম হাত বাড়ালে মুঠি ভরে সেই ঘরে। তুমি যদি যাও সেসব পোড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত কেউ চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে, হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব জলে জলে। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায়, গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায়, আজি কি সেসব সরায়ে সরায়ে খুঁজিয়া রইব তাই। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে, লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না বই ছলে। মেঠো কোনো ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহিবে, অলস দেহটি মাটিতে বিছড়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি শুনলে, কবিতাটি বারবার করে পড়বে এবং এর প্রতিটি শব্দ ও ধ্বনি তোমাদের অন্তরে ধারণ করবে আনন্দের সাথে। তাহলে দেখবে কবিতাটি পড়তে খুব ভালো লাগছে এবং আবৃত্তি করতেও সেটি ভালো লাগছে। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা আজকে শুনলে কবিতার কথা। আমাদের আগামী ক্লাসে আমরা আবারও কবিতার কথা নিয়ে আসবো তোমাদের সাথে। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।